আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইমাম নববীর 40 হাদিসের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের দার্সে আমরা আলোচনা করব 21তম হাদিসটি নিয়ে। ইনশাআল্লাহ আমরা এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যা জানার চেষ্টা করব এবং আমাদের জন্য শিক্ষা এর দিকগুলো আমরা বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। চলুন আমরা আজকের হাদিসের মূল টেক্সট একটু আমরা জেনি, তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী আলোচনাটুকু আমরা শুরু করি ইনশাআল্লাহ। একুশতম হাদিস, আল হাদিসুল হাদি ওয়াল ইশরুন। আল হাদিসুল হাদি ওয়াল ইশরুন। আল হাদিসুল হাদি ওয়াল ইশরুন। হাদি ওয়াল ইশরুন মানে 21। 21তম হাদিসের টাইটেলটা হলো কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। কুল বলুন, আমানতু আমি ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, সুম্মা অতঃপর ইসতাকিম আপনি সুদৃঢ় থাকুন। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেই। মূল হাদিস হলো আন আবি আমর ওয়াকিল আবি আমরাহ সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم। অসাধারণ হাদিস, রাওয়াহু মুসলিম। রকমুল হাদিস 38। হাদিসটি বর্ণনা করেছেন যে সাহাবী, তার কুনিয়াত কেউ কেউ বলছেন আবু আমর অথবা আবি আমরাহ, আবু আমরাহ, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তার মূল নাম হচ্ছে সুফিয়ান, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বললেন কুলতু আমি বলেছি। আমি কি বলেছি? ইয়া রাসূলুল্লাহ কুল লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাকা। কুল বলুন, লি আমাকে, ফিল ইসলামি ইসলাম সম্পর্কে, ইসলামের ক্ষেত্রে, কাওলান এমন একটি কথা, লা আসআলু আমি জিজ্ঞাসা করব না, আনহু তা সম্পর্কে, আহাদান কাউকে, গায়রাকা আপনি ছাড়া। মানে ইসলাম সম্পর্কে আমাকে এমন একটি কথা বলুন যেটি আমি আপনি ছাড়া আর কাউকে কখনো জিজ্ঞেস করব না। মানে সাহাবায়ে কেরামের এনথুসিয়াজমটা দেখেন যে তাদের আগ্রহটা কি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ক্বালা, তিনি বললেন, কি বললেন? কুল তুমি বলো, আমানতু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মা অতঃপর ইসতাকিম তুমি তার উপরে সুদৃঢ় থাকো। তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো বলে তুমি দাবি করো এবং এটা তুমি ডিক্লেয়ার করো, অতঃপর এই কথার উপরে তুমি স্থির থাকো, তুমি এর উপরে স্থির থাকো। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইস্তেকাম শব্দটি কি এসছে? ইস্তেকামা, যেখান থেকে আমরা বলি মুস্তাকিম, সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইস্তাকিম থেকেই ইস্তাকিম, এটা ফি'লুল আমর, আদেশ সূচক। তুমি এর উপরে কি থাকো? স্থির থাকো। খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি। আমরা একটু হাদিসের অর্থটা একটু দেখি ইনশাআল্লাহ। আবু আমর অথবা আবু আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল নাম তার, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলে দিন যেন আপনাকে ব্যতীত আর কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন আমার না হয়। তিনি বললেন, বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারপর এর উপরেই তুমি সুদৃঢ় থাকো। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উল্লেখ করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 38। আলহামদুলিল্লাহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস এখানে আমরা দেখলাম, যে হাদিসে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলেন এবং বললেন, আমাকে ইসলামে গুরুত্বপূর্ণ একটি জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই বিষয়টি আমি আপনি ছাড়া কাউকে জিজ্ঞেস করবো না, অথবা আপনার পরে আর আমি কাউকে জিজ্ঞেস করব না, অথবা এতটুকুই যেন আমার পথ চলার জন্য যথেষ্ট হয়, আমি যেন এর কারণেই হেদায়েতের পথে চলতে পারি, জান্নাতের পথে চলতে পারি, সফল হতে পারি, এরকম একটা জিনিস আপনি আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটি প্রশ্ন করছেন এবং এই একটি প্রশ্ন যেন তাকে জান্নাতে নিয়ে যেতে পারে, সেই হচ্ছে তার আগ্রহ। কি এনথুসিয়াজম, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আগ্রহ কি দেখুন।
তিনি প্রশ্ন করেছেন কি গুরুত্বপূর্ণ বিষয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর প্রদান করছেন। এবং উত্তর প্রদান করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বলো তুমি আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, অতঃপর তুমি এর উপরই দৃঢ় থাকো, সুদৃঢ় থাকো, এর পথেই তুমি চলো। সুবহানাল্লাহ। আমরা যদি ধরুন গিয়ে প্রশ্ন করতাম, তাহলে আমরা আসলে কি বলতাম, আমরা আসলে কি চাইতাম? আমাদের প্রশ্ন তো শেষ হয় না, একটার পর একটা, একটার পর একটা। কিন্তু তিনি বলছেন যে আমি একটাই প্রশ্ন করব এবং আপনাকেই করব, আর কাউকে করব না। এবং এইটাই এই প্রশ্নই যেন, বা এই উত্তরই যেন আমার গোটা জীবনের পাথেয় হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি এত সংক্ষিপ্তভাবে তিনি জীবনের দর্শন বলে দিলেন। তার পথ চলার গতি কিভাবে হবে, কিভাবে নির্ধারণ করবে, প্যারামিটার কী হবে, কোন স্ট্যান্ডার্ডে তিনি চলবেন, কোন মূলনীতি তার সামনে থাকবে, তা তিনি বলে দিয়েছেন। এবং এই জন্যে এই হাদিসটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি, যেটি আমরা একটু পরে জেনে নেছি।